আজকে অনেক দিন পর শ্বশুরবাড়ি যাচ্ছি, বেশ ভালো লাগছে। হ্যাঁ গো, আমার যে আর তর্স রয়েছে না, কখন যে পৌঁছাবো। শিবু ও পায়েল হাঁটতে হাঁটতে একটা মোড়ে এসে দাঁড়ালো। দাঁড়াও, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না। মা বলেছে এই রাস্তার ধারের ওই শিমুল গাছে নাকি এক শাকচুন্নি থাকে, যাকে দেখে তারই ঘাড় মটকে দেয়। আহা বউ, কি যে বলো তুমি। এখনকার দিনে ওই সাতচন্নি পেতনি বলতে কিছু হয় না, বুঝলে? তুমি আমার কথাটা বিশ্বাস করছো না কেন? চলো আমরা অন্য রাস্তা দিয়ে বাড়ি যাই। না না, এমনিতেই হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। আরে এই শর্টকাট রাস্তা ছেড়ে এত দূর দিয়ে কেন যেতে যাব? চলো এদিকেই যাব। শিবু পায়েলের কোনো কথা না শুনেই সেই শিমুল গাছের নিচ দিয়ে যেতে লাগলো, আর শাকচুনি গাছের ডালে ঘুমাচ্ছিল। কি বউ, দেখলে তো? এবার বিশ্বাস হলো সাতচন্নি বলে কিছু হয় না? তাড়াতাড়ি এখান থেকে চলো তো। দাঁড়াও দেখি ওই সাতচন্নি গাছে আছে নাকি। এই শিমুল গাছে নাকি এক শাকচন্নি থাকে। কোথায় সে? বেরিয়ে আয় দেখি। সবার মুখে শুনেছি সাতচন্নি নাকি অনেক সুন্দর। আমি তোমায় বিয়ে করব, বেরিয়ে আসো। কে আমাকে সুন্দরী বলে ডাকলো? আমাকে বিয়ে করবে বললো। উফ, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। চলো এখান থেকে। দাঁড়া, তুই আমাকে বিয়ে করবি বলেছিস? সাতচন্নি, ও বাবা সাতচন্নি। শিবু চলো এখান থেকে বলছি। তোর নাম তাহলে শিবু? মরার পর কেউ প্রথম আমাকে সুন্দরী বললো। আহা, কি যে ভালো লাগছে। আমার ভুল হয়ে গেছে, আমি আর উল্টাপাল্টা কথা বলবো না। তুইও অনেক সুন্দর। আমার সাথে এই শিমুল গাছে থাক, বুঝলি? তোর যখন যেটা দরকার পড়বে আমি এনে দেব। না না, আমায় যেতে দে। আমি আর তোকে আজে বাজে কথা বলবো না। তোকে আমার মনে ধরেছে, এত সহজে কি ছেড়ে দিতে পারি? ঠিক আছে, আমি তোকে বিয়ে করব। তার আগে পায়েলকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। ঠিক আছে, এই মেয়েকে এমনিতেই তোর সাথে মানায় না, আমাকে খুব সুন্দর মানাবে। তারপর শিবু ও পায়েল সেখান থেকে চলে গেল। তুমি ওই শাকচুন্নিকে কি সত্যি বিয়ে করবে? আরে বউ, এই মিথ্যে কথাটা না বললে কি ওখান থেকে আসতে পারতাম নাকি? তাই এই বুদ্ধিটা বের করলাম, যাতে সাতচন্নি ছেড়ে দেয়। সন্ধ্যার আগে আগেই শিবু তার শ্বশুরবাড়ি পৌঁছে যায়। তারপর রাত হয়ে গেল। শাকচুনি গাছের ডালে বসে বসে শিবুর জন্য অপেক্ষা করছিল। ছেলেটা কি আমাকে বোকা বানিয়ে দিয়ে গেল? আজকের রাতটা যাক, কাল যদি না আসে তবে আমাকে কোনো ব্যবস্থা করতে হবে। উফ, ছেলেটা কি হ্যান্ডসাম। বাবা, বাজারটা করে আনবা। এই রোদে আমার শরীরটা খুব ক্লান্ত হয়ে আছে। হ্যাঁ মা, আমি নিয়ে আসছি। শোনো বাবা, কাল রাতে পায়েল বলল তোমরা নাকি ওই শিমুল গাছের নিচ দিয়ে এসেছো। এই গাছে একটা শাকচুন্নি আছে, ওই রাস্তা দিয়ে যেও না। ঠিক আছে মা, ওই রাস্তা দিয়ে যাব না। শিবু বাজার করার জন্য বেরিয়ে পড়ল। ওই সাতচন্নি তো আমাকে বিয়ে করতে চাচ্ছে। আইডিয়া! শিবু আবারও সেই শিমুল গাছের নিচ দিয়ে যাচ্ছিল। ওই তো শিবু আসছে। তোমার না কালকেই আসার কথা ছিল, আসলে না কেন? আর বলো না, শাশুড়ি মা বাজার করে আনতে বলল। আর এত গরমে আমার কিছুই ভালো লাগছে না। তুমি চিন্তা করো না, আমি তোমার বাজার করে নিয়ে আসছি, তুমি এখানে বসো। এই বলে শিবুকে গাছের ডালে বসিয়ে রেখে শাকচুন্নি গেল বাজার করতে। হা হা হা, এটাই তো মজা। আমার কোনো কাজই করতে হচ্ছে না। এখন থেকে রোজ এই সাতচন্নিকে দিয়ে কাজ করাবো।
হা হা হা, এটাই তো মজা। আমার কোনো কাজই করতে হচ্ছে না, এখন থেকে রোজ এই শাকচুন্নিকে দিয়ে কাজ করাবো। কিছুক্ষণ পর শাকচুনি বাজার নিয়ে শিবুর কাছে আসলো। এই নাও বাজার, এখন বলো কবে আমাকে বিয়ে করবে? করবো তো বিয়ে, মনে বিশ্বাস রাখো। তোমাকে যদি ভালো নাই বাসতাম তাহলে কি আর তোমার কাছে আসতাম বলো? হ্যাঁ সেটাই তো, ঠিক আছে তুমি এখন বাজার নিয়ে বাড়িতে যাও। তখন শিবু বাজার নিয়ে বাড়িতে গেল। তার পরের দিন সকালে পায়েল, ও পায়েল, আমি একটু গ্রামটা ঘুরে আসছি। ঠিক আছে যাও, তুই ওই শিমুল গাছের ধারের কাছেও যাবে না বলে দিলাম। ঠিক আছে ঠিক আছে। ও শাকচুন্নি, এখনো কি ঘুমিয়ে আছো নাকি? না গো, তোমার জন্য অপেক্ষা করছিলাম, চলো তোমার গাছের ডালে নিয়ে বসাই। শাকচুনি শিবুকে গাছের ডালে নিয়ে বসিয়ে দিল। ও শাকচুন্নি, আমার খুব বিরিয়ানি খেতে মন চাচ্ছে। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য বিরিয়ানি নিয়ে আসছি। কিছুক্ষণ পর শাকচুন্নি শিবুর জন্য বিরিয়ানি নিয়ে আসলো। সেই বিরিয়ানি খাওয়ার পর শিবু বলল, ও শাকচুন্নি, আমার খুব গরম লাগছে গো, একটা কি আইসক্রিম খাওয়াবে? তুমি আগে বলো কখন আমাকে বিয়ে করবে? আচ্ছা, আইসক্রিম এনে দাও, তারপর বিয়ে করছি। তখন শাকচুন্নি আবার শিবুর জন্য আইসক্রিম নিয়ে আসলো। এই নাও আইসক্রিম, এখন চলো বিয়ে করতে। হা হা হা, তোর মতন শাকচুন্নিকে কে বিয়ে করবে? আমার এত সুন্দর বউ রেখে আমি তোকে বিয়ে করবো? হা হা হা। তার মানে তুই আমাকে এতক্ষণ ফালতু ফালতু খাটালি? হ্যাঁ, শর্ত আমাকে যেতে দে, বোকা শাকচুন্নি। হা 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 হা। তুই রূপের অহংকার দেখালি তো, তোর এই রূপ নষ্ট হয়ে যাবে, এই আমি বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে, শর্ত। শিবু তখন বাড়ি চলে যায়। বাড়ি যাওয়ার কিছুক্ষণ পরেই শিবুর মাথার চুল সাদা হয়ে গেল, শরীরের চামড়ায় ভাঁজ পড়তে লাগলো। এ কি, এইটা তোমার কি হলো? হে ভগবান, এটা কি হলো আমার সাথে?